বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একটি সিনেপ্যাক্সটিক সিচুয়েশন তৈরি হতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে 9 কিলোমিটারের ওপরে। বিস্তৃত উত্তর পূর্ব বাংলাদেশের ছোট সাইক্লোনিক সিচুয়েশন রয়েছে। সেই সাথে উত্তর দক্ষিণমুখী একটি চাপ লাইন সৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন জেলায় অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলি, আজ ঝড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। 29 তারিখের কথা আজ আমরা বললাম, আপনাদের আজ পুরো আবহাওয়া তুলে ধরলাম। কোথাও শিলাবৃষ্টি হবে, কোথাও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে প্রতিনিধি তোতন। আমরা জানিয়ে রাখি, এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি তোতন। তার থেকে জানতে চাইবো, তোতন, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কিরকম রয়েছে আবহাওয়া আজকের? দেখো, তোমাকে শুরুতে জানিয়ে রাখি, আগামী 7 দিনে কোথাও কোনো তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল যে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ হবে, তেমনই রাজ্য জুড়ে বৃষ্টিপাতের আমরা দেখেছি। যেমন কালকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়েছে, বজ্রপাত সহ। এবং তোমাকে বলে রাখি, আজকের কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা অনেকটাই কমেছে রাজ্যের বিভিন্ন জেলাতে, এবং আগামী কালকেরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি হয়েছে। গতকাল সেখানে কমলা সতর্কতা ছিল, আজকে সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমাকে দক্ষিণবঙ্গের কথা বলে রাখি, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ, মালদা, মাফ করবেন, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 24 পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদ উঠবে। আবার দুপুরের পরে মেঘলা আকাশ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কারণ এই যে মেঘলা আকাশ হচ্ছে, যেহেতু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা অনেকটাই কম, সেই কারণে মেঘলা আকাশ রয়েছে। এবং বাংলাদেশের সাথে একটি যৌথভাবে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, সেই জন্য এই মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে। একদম। আরেকটি বিষয় জানার চেষ্টা করব, এই যে গত কয়েকদিন থেকে প্রবল গরম, প্রখর রোদ ছিল, তারপরে এই একটি মনোরম পরিবেশ বা মনোরম আবহাওয়া, সেক্ষেত্রে শহরবাসী কতটা উপলব্ধ করছে এবং কতটা তারা এই যে আবহাওয়াটাকে তারা এনজয় করছে? দেখো, বেশ কিছুদিন এই আবহাওয়া পরিবর্তন নেই। যেমন তোমাকে বললাম, আগামী 7 দিন কোনো তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে না কোথাও, তেমনি আগামী 7 দিনে উল্লেখযোগ্য তাপমাত্রার পরিবর্তনে নেই, এরকমই আবহাওয়া থাকবে। সেক্ষেত্রে বঙ্গবাসী একেবারে কিছুটা হলেও শীতল মনোরম পরিবেশ উপভোগ করতে পারছে। কারণ যে তাপমাত্রাটা পৌঁছেছিল কলকাতায় 38 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে 40 ছুঁই তাপমাত্রা হয়েছিল, তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটা বেড়ে গেছিল, তারপরে বৃষ্টিপাত হতে আবার তাপমাত্রা কমেছে। সেক্ষেত্রে বঙ্গবাসী কিছুটা স্বস্তি পেয়েছে এবং আগামী শুক্রবার পর্যন্ত স্বস্তি পাবে বলে জানা যাচ্ছে আবহাওয়া অফিসের তরফ থেকে। নিবেদিতা। একদম, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি তোতনের সঙ্গে। তিনি যেমনটা জানালেন, এই মুহূর্তে কিন্তু স্বস্তি মিলছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়।